জয় শ্রীকৃষ্ণ। গুরুর ব্রহ্মা গুরুর বিষ্ণু গুরুর্দেব মহেশ্বর, গুরুর সাক্ষাৎ পরম ব্রহ্ম তস্मै শ্রী গুরুবে নমঃ। বাঞ্ছাকল্পতরুভ্যশ্চ কৃপা সিন্ধুভ্য এব চ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমঃ। নিত্যানন্দ নমস্তাভ্যং প্রেমানন্দ প্রদায়িনে ওং নমঃ নিত্যানন্দ দেবেভ্যো নমো নমঃ। জয় শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শিবাস আদি গৌর ভক্তবৃন্দ। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। জয় শ্রীকৃষ্ণ। আশা করি ভগবানের ইচ্ছায় সকলে কুশলে আছেন, আনন্দে আছেন, কারণ তিনি আনন্দময়, সকলকে আনন্দে রাখেন। তো যাই হোক, আজকে যে ভিডিওটা আমি করব সেটা হচ্ছে নিত্যানন্দ ত্রয়োদশী বা প্রভু নিত্যানন্দের আবির্ভাব তিথি সম্বন্ধে আমি আলোচনা করব। আপনারা এই আমার চ্যানেলটা দেখছেন, সবাই সাবস্ক্রাইব করছেন, অল করছেন, লাইক করছেন, কমেন্ট করছেন, তাই আমি উৎসাহ পাচ্ছি। তাই পরপর আমি এই ধর্মীয় ভিডিওগুলো করতে পারছি। যারা সাবস্ক্রাইব করেছেন, যারা নতুন তারা সাবস্ক্রাইব করুন, বটন ক্লিক করে অল করে রাখুন, লাইক করুন, আর কমেন্টে আপনাদের কোনো প্রশ্ন থাকলে শাস্ত্র সম্বন্ধে আমাকে বলুন, আমি যথাপযুক্ত উত্তর দিতে চেষ্টা করব। তো নিত্যানন্দ ত্রয়োদশী মানে নিত্যানন্দ প্রভুর আবির্ভাব দিবস বা জন্ম দিবস। আজকে একটা মহান দিন। আজকে জয়া একাদশী, জয়া বা ভৈমী একাদশী। আগামীকাল যে দ্বাদশীটাও একটা খুব গুরুত্বপূর্ণ, যেটা হচ্ছে বরাহ দ্বাদশী, বরাহ মহাদ্বাদশী, ভগবানের একটি অবতার বরাহ, তার জন্মদিন। আর এই যে 27শে মাঘ 1431, ইংরাজি 10ই ফেব্রুয়ারি সোমবার, এটা হচ্ছে নিত্যানন্দ ত্রয়োদশী বা নিত্যানন্দের আবির্ভাব দিবস। এই নিত্যানন্দকে আমরা বিভিন্ন শাস্ত্রাদি বিভিন্ন গ্রন্থে আমরা জেনেছি যে নিত্যানন্দ হচ্ছেন বলরাম, ব্রজের বলরাম, আর চৈতন্য মহাপ্রভু হচ্ছেন ভগবান শ্রীকৃষ্ণ। এই বলরাম নিত্যানন্দ হিসাবে বা নিত্যানন্দ রূপে জন্মগ্রহণ করেছিলেন আমাদের এই পৃথিবীতে গৌর লীলাকে প্রকাশ করার জন্য। তো এই নিত্যানন্দ প্রভু ভগবান চৈতন্যদেব বা গৌরাঙ্গের জন্মের 12 বছর প্রায় আগে জন্মগ্রহণ করেছিলেন। মানে মহাপ্রভু গৌরাঙ্গ সুন্দরের চাইতে 12 বছরের বড় আমাদের এই নিত্যানন্দ। নিত্যানন্দ জন্মগ্রহণ করেছিলেন বীরভূমের একচক্র গ্রামে। বাবা ছিলেন হারাই পণ্ডিত, মা হচ্ছেন পদ্মাবতী। এই একচক্র গ্রাম তারাপীঠ থেকে কাছাকাছি, যে গ্রামটার বর্তমান নাম বীরচন্দ্রপুর। এই বীরচন্দ্রপুর নামটা হয়েছিল নিত্যানন্দ প্রভুর জ্যেষ্ঠ পুত্র বীর সেনের নাম অনুযায়ী। তো এখন বীরচন্দ্রপুর সেই গ্রামের নাম, বীরচন্দ্রপুর বললে সবাই জানবে। তখন ছিল একচক্র গ্রাম। যাই হোক, এই নিত্যানন্দ প্রভু জন্মেছিলেন কবে? 1473 সালে, ইংরাজি মাঘী শুক্লা ত্রয়োদশীতে জন্ম হয়েছিল। জন্মানোর পর বিভিন্ন তার কর্মাদি ক্রিয়া থেকে বোঝা গেছিল যে তিনি অবতার। কিরকম? নিত্যানন্দ প্রভু জন্মানোর পর থেকে বিভিন্ন শাস্ত্র আদিতে যে সকল ভগবানের লীলা আছে, সে কালীয় দমন বলুন, বকাসুর বধ বলুন, কংস বধ বলুন, রাবণ বধ বলুন, বা
শক্তিশাল, লক্ষণের শক্তিশাল ইত্যাদি বিষয়গুলো বন্ধু বান্ধবদের নিয়ে অভিনয় করে করতেন। প্রতিদিন ছিল তার এটা খেলা। চিন্তা করুন, এইটুকু শিশু শাস্ত্রে যে এই ঘটনাগুলো আছে সে কি করে জানে? এত শাস্ত্র অধ্যয়ন করেননি। কিন্তু দেখুন, আগে থেকেই তার জানা ছিল এই লীলাগুলো, আর সেই লীলাগুলো নিয়েই তিনি মানে নাটক করতেন বন্ধুদের সঙ্গে, এটাই ছিল তার খেলা। তো এই নিত্যানন্দ প্রভু যখন নিত্যানন্দ প্রভুর জন্মের 12 বছর পরে মহাপ্রভু শ্রীধাম নবদ্বীপে সচিমাতার ঘরে জন্মগ্রহণ করলেন, জগন্নাথ মিশ্রের পুত্র। জন্মগ্রহণ করার সঙ্গে সঙ্গে এই নিত্যানন্দের ছোটবেলার নাম ছিল কুবের। কুবের জোরে হুঙ্কার দিয়েছিলেন, এত জোরে হুঙ্কার দিয়েছিলেন সারা দেশ প্রায় কেঁপে উঠেছিল। অনেকে ভেবেছিল বিশাল বজ্রাঘাত হয়েছে, কেউ কেউ ভেবেছিল ভূমিকম্প হচ্ছে। বুঝুন তার হুঙ্কারের তেজ ছিল কত। মহাপ্রভু জন্মানোর সঙ্গে সঙ্গে তিনি এই হুঙ্কার দিয়েছিলেন। যাই হোক, এ মতো জীবনযাপন চলছে তাদের। এরপর একদিন এক সন্ন্যাসী নিত্যানন্দের বাড়িতে আসেন, প্রসাদ গ্রহণ করেন এবং রাত্রি যাপন করেন নিত্যানন্দের সাথে। পরদিন সেই সন্ন্যাসী যখন বিদায় নেবে, তখন নিত্যানন্দের পিতামাতাকে বললেন যে দেখুন, নিত্যানন্দের প্রতি মারাত্মক আকৃষ্ট হয়েছি। নিত্যানন্দ কথার আক্ষরিক অর্থ হচ্ছে নিত্য আনন্দ। সবসময় যে আনন্দে থাকে তাকেই বলা হয় নিত্যানন্দ। নিত্যানন্দের স্বভাব তাই ছিল, তার মধ্যে সবসময় আনন্দ বিরাজ করত। তাই তাকে ভুলতে পারছেন না সাধু। সাধু তার পিতামাতার কাছে নিবেদন করলেন, আপনাদের নিত্যানন্দকে আমাকে দিন। যতই হোক বাবা মা ছেলেকে সন্ন্যাসীর হাতে তুলে দেবেন। অনেক চিন্তায় পড়লেন তারা। চিন্তায় পড়লেও সন্ন্যাসী যা চেয়েছে তা যদি না দেয়া হয় তাহলে সন্ন্যাসী বা বৈষ্ণব অপরাধ হবে। তারা ধর্মভীরু ছিল। বাধ্য হয়ে নিত্যানন্দকে সেই সন্ন্যাসীর হাতে তুলে দিলেন। শাস্ত্রাদিতে যা আলোচনা আছে, ব্যাখ্যা করা আছে, তাতে বলা হয়েছে এই সন্ন্যাসী ছিলেন মহাপ্রভু চৈতন্যদেবের বড় ভাই বিশ্বম্ভর। যাই হোক, এই সন্ন্যাসীর সঙ্গে নিত্যানন্দ প্রভু বেরিয়ে গেলেন কাশীধাম, গয়াধাম, বদ্রীনাথ ধাম, বিভিন্ন তীর্থ পর্যটন করলেন সন্ন্যাসীর সাথে। কিন্তু তার তৃপ্তি এলো না। তিনি খালি সন্ন্যাসীকে জিজ্ঞেস করতেন, কৃষ্ণ কোথায়? তো এইভাবে ঘুরতে ঘুরতে সন্ন্যাসী একদিন করলেন কি, নবদ্বীপ ধামে এলেন। নবদ্বীপ ধামে এসে তার এক ভক্তের বাড়ি আশ্রয় নিলেন আর বললেন, তোমার কৃষ্ণ এখানেই আছে, খুঁজে নাও, তুমি খুঁজে নিও, আমি চললাম। বলে এই সন্ন্যাসী বিদায় নিয়েছিলেন। তো নিত্যানন্দ যখন নবদ্বীপ ধামে প্রবেশ করেছেন, মহাপ্রভু তো জানতে পেরেছেন, যেহেতু তিনি ভগবানের অংশ অবতার। মহাপ্রভু শিবা সঙ্গনে এসে নাম সংকীর্তনের আয়োজন করলেন, নাম রসে ভাসলেন আর বলতে লাগলেন, আসছে আসছে সে, যে এই নামের প্রচার করবেন, নামের প্রকৃত বাসনা পূর্ণ করবেন, তিনি আসছেন। তা ভক্তরা বুঝতে পারল না কে আসছে। ভক্তদের নির্দেশ দিলেন গৌরাঙ্গ সুন্দর যে তোমরা খুঁজে দেখো তো, সে এসে গেছে, কোথায় আছে। ভক্তরা এবাড়ি ও বাড়ি অনেক জায়গায় খুঁজলো, কাউকে পেল না। এসে বললেন, প্রভু আমরা তো কাউকে পেলাম না। তখন মহাপ্রভু বললেন যে ঠিক আছে, আমি খুঁজে দেখছি। মহাপ্রভু শিবা সঙ্গম থেকে বেরিয়ে আসলেন, এসে খুঁজতে লাগলেন। খুঁজতে খুঁজতে যে বাড়িতে নিত্যানন্দ আছেন সেই বাড়িতে গিয়ে পৌঁছালেন এবং নিত্যানন্দকে দর্শন করলেন। দর্শন করে প্রীত হলেন মহাপ্রভু, প্রীত হলেন নিত্যানন্দ। মহাপ্রভুকে দেখে আলিঙ্গন দিলেন, বুকে জড়িয়ে ধরলেন, বললেন যে পেয়েছি আমি কৃষ্ণ পেয়েছি। এই হচ্ছে মহাপ্রভু এবং নিত্যানন্দের কি বলবো মিলন লীলা। কারণ অনেকের প্রশ্ন থাকে, বীরভূমে জন্মেছে নিত্যানন্দ,
মহাপ্রভু চৈতন্যদেব জন্মেছেন নবদ্বীপে, কি করে তাদের সাক্ষাৎ হলো? সাক্ষাৎটা এভাবে হয়েছিল। আর আজকের দিনে বিভিন্ন জায়গায় যে অষ্টম প্রহর, 16 প্রহর, নিশি প্রহর, 56 প্রহর, 64 প্রহর নাম অখণ্ড নাম যজ্ঞ হয়, সেই নাম যজ্ঞে যে মালসা দেয়া হয়, এই মালসা ভোগের প্রচলনা নিত্যানন্দ প্রভুই করে গেছেন, আগে ছিল না। মহাপ্রভু যখন অষ্টম প্রহর করতেন তখন অন্ন ভোগ হতো, কোনো মালসা ভোগ হতো না। মালসা ভোগের প্রচলন নিত্যানন্দই করলেন। কিভাবে করলেন? আমাদের কাছাকাছি পানিহাটি যে গোস্বামী বাড়ি আছে, তাদের সেবিত বিগ্রহ আছে, সেখানে ভক্তাদিকে নিয়ে নিত্যানন্দ উপস্থিত হলেন এবং সেখানে তারা প্রসাদ সেবনের ইচ্ছা প্রকাশ করলেন। তা এত তাড়াতাড়ি প্রসাদ সেবন, রান্না ইত্যাদি করতে তো সময় লাগবে, তাই সেখানকার যিনি বৈষ্ণব আচার্য ছিলেন তিনি সেবার ব্যবস্থা করেছিলেন। চিরা দধি, কলা, গুড়, দুধ ইত্যাদি দিয়ে মেখে সেটা সেবার ব্যবস্থা করেছিলেন। আর নিত্যানন্দের উদ্দেশ্য ছিল আলাদা। মহাপ্রভু সেই সময় নীলাচলে যাওয়ার প্রস্তুতি নিচ্ছিলেন, তো উনি তো কোনো গাড়ি ঘোড়া ব্যবহার করেন না, পদব্রজে যান। আর মহাপ্রভুর একটা নিয়ম ছিল, তিনি অযাচিত অন্ন ছাড়া গ্রহণ করতেন না। অযাচিত মানে কারোর থেকে কোনোদিন চেয়ে খাবে না, কেউ স্বেচ্ছায় তাকে খেতে দিলে তবে সে খাবে। তাই পরম ভক্ত নিত্যানন্দ প্রভু বুঝেছিলেন এই রাস্তা যেতে যেতে প্রচুর কষ্ট হবে প্রভুর, কে বা ডেকে খেতে দেবে। তখন নবদ্বীপেই প্রচার আছে, অন্যদিকে তো প্রচার নেই যে মহাপ্রভুকে চিনবে। তাই তিনি এই চিরাদধির ব্যবস্থা করেছিলেন ভক্তবাড়ি, এবং সেইখানে আহ্বান করলেন মহাপ্রভুকে। মহাপ্রভু চৈতন্যদেব আসলেন, দুই ভাই পাশাপাশি বসে এখানে সেই মালসা ভোগের প্রসাদ গ্রহণ করেছিলেন। আর গ্রহণ করতে করতেই মহাপ্রভুর মনে পড়ে গেছিল ত্রেতা যুগের রামচন্দ্রের অবতারের কথা। রামচন্দ্র অবতারে এই নিত্যানন্দ ছিলেন লক্ষণ, আর রামচন্দ্র ছিলেন মহাপ্রভু গৌরাঙ্গ সুন্দর। তো 14 বছর যখন বনবাস জীবনযাপন করেছেন, ফল আদি আহার করতেন, ফল আদি সংগ্রহ করতেন রামচন্দ্র, আজকের দিনের গৌরাঙ্গ, কলিযুগের ভগবান। তো গাছে উঠে ফল পারতেন, আর নিশ্চয় লক্ষণ মানে এই নিত্যানন্দ দাঁড়িয়ে থাকতেন, তার হাতে ফলগুলো দিতেন আর বলতেন, ধরো ভাই, ফলগুলো ধরো। এই ধরো বলতেন বলে লক্ষণ একদিনও একটাও গ্রহণ করেননি, সেবা করেননি, কারণ সেবা করতে তো বলেনি, ধরতে বলেছিলেন। তাই কথিত আছে আমাদের এই লক্ষণ নিত্যানন্দ প্রভুর আগের জীবন, লক্ষণ 14 বছর অনাহারে ছিলেন, আহার করতে বলেননি বলে রামচন্দ্র। তো সেটা রামচন্দ্র জেনেছিলেন, প্রতিজ্ঞা করেছিলেন, কলিযুগে অবতারে আমি ভাই তোমাকে নিজ হাতে খাওয়াবো। খেতে বলা তো পরের কথা। তাই এই পানিহাটিতে চিরাদধি মহোৎসব আজও হয়। ওই চিরাদধি মহোৎসবে মহাপ্রভু নিত্যানন্দকে নিজের হাতে খাইয়েছিলেন। বিভিন্ন কবি বিভিন্ন এ সম্বন্ধে গান রচনা করে গেছেন। যাই হোক, নিত্যানন্দ অনেকে দেখবেন গানে বলে, নিতাই যদি না থাকিত গৌরকে কি চিন্ত লোকে। সত্যি নিত্যানন্দ প্রভুর এই আবির্ভাব না হলে, নিত্যানন্দ প্রভুর এই ভক্তি পূর্ণ প্রচার না হলে মহাপ্রভুর এত প্রভাব আসতো না। সেটা আমরা জানি, প্রত্যেকের প্রভাব তার মধ্যে থাকে, সেটা ছড়িয়ে দিতে, বিস্তৃত করতে একজন বাহক লাগে। সেই বাহকে ছিলেন নিত্যানন্দ প্রভু, মহাপ্রভুর প্রাণের প্রাণ। এই নিত্যানন্দ প্রভু ছিলেন বলেই জগাই মাধাই উদ্ধার হয়েছিল, যার উপর কথিত হয়েছিলেন, রেগে গিয়েছিলেন মহাপ্রভু গৌর সুন্দর, কিন্তু নিত্যানন্দ বলেছিলেন, না, এদের তুমি শাস্তি দিও না, জগাই আমাকে মেরেছে, কিন্তু মাধাই তো আমাকে রক্ষা করেছে, অতএব এদের শাস্তি দেওয়া যায় না, এদের উদ্ধার করো। তাই হরিনাম দিয়ে জগাই মধ্যাইকে উদ্ধার করেছিল। সারা জগৎবাসীকে হরিনাম বিতরণ করেছেন নিত্যানন্দ প্রভু। সেই নিত্যানন্দ প্রভুর আজ্ঞায় সব জায়গাতে হরিনামের প্রচার হয়েছিল। কাজীকে উদ্ধার করেছিলেন এই নামের দ্বারাই। প্রত্যেকটা কর্মে অগ্রণী ভূমিকা করেছিলেন এই আমাদের নিত্যানন্দ প্রভু। আমরা নিতাই গৌর বলি,
নিতাই হচ্ছে নিত্যানন্দ, আর গৌর হচ্ছে গৌরাঙ্গ সুন্দর চৈতন্যদেব। তো সেই দিন নিত্যানন্দ প্রভুর আবির্ভাব দিন 10ই জানুয়ারি সোমবার। এই দিন আমাদের যেরকম আমরা জন্মাষ্টমী পালন করি, ভগবান শ্রীকৃষ্ণ জন্মেছিলেন বলে, যেমন আমরা গৌর পূর্ণিমা পালন করি, যেটাকে দোল পূর্ণিমাও বলা হয়, মহাপ্রভু ওই দিনে জন্মেছিলেন। আর এই তৃতীয়া 10ই জানুয়ারি যে তৃতীয়া, এই তৃতীয়াতে আমাদের প্রেমময় ঠাকুর নিত্যানন্দ প্রভু জন্মগ্রহণ করেছিলেন। তাই এই দিনটিতে বহুধা উপাচারে নিত্যানন্দের অর্চন করা উচিত এবং ভগবানের নাম গুণকীর্তন, ভাগবত পাঠ, সাধুসঙ্গ, হরিনাম সংকীর্তন করে এই দিনটিকে অতিবাহিত করা উচিত যদি প্রকৃত প্রেম লাভ করতে হয়। প্রেম দেওয়ার মালিক কিন্তু নিত্যানন্দ মহাপ্রভু নন। যেরকম কৃষ্ণ ভজনের ক্ষেত্রেও বলা হয়েছে, যুগল ভজনের ক্ষেত্রে সখীরাই পারে ভজন শেখাতে এবং ভজনের প্রেম দান করতে। সখীর অনুগ্রহ না পেলে যুগল ভজন করা যায় না, যুগল ভজনের অধিকার পাওয়া যায় না। তেমনি নিত্যানন্দ কৃপা না করলে মহাপ্রভুর সেবা করা যায় না, মহাপ্রভুর কাছে পৌঁছানো যায় না। তাই কবি বলেছেন, নিতাই পদ কমল। প্রভু নিত্যানন্দের চরণকে পদ্মের সঙ্গে তুলনা করেছেন। নিতাই পদ কমল কোটি চন্দ্র সুশীতল। একটা চাঁদ আমাদের যে আলো দেয় কত সুশীতল, আর নিত্যানন্দের চরণের আভা কোটিটা চন্দ্র যদি আলো দেয় যেরকম সুশীতল হয়, তেমন সুশীতল বলে বৈষ্ণব কবি আলোচনা করেছেন। তাই সকলের কাছে অনুরোধ, যদি যুগপুরুষোত্তম ভগবান শ্রী চৈতন্যদেব গৌর সুন্দরকে ভালোবাসতে হয়, তাকে পেতে হয়, তাহলে অবশ্যই নিত্যানন্দের যুগল পদ্ম চরণ সেবা করতে হবে। তবেই গৌরাঙ্গ সুন্দরকে পাওয়া যাবে। বলা হয়, অদ্যাবধি সেই লীলা করে গোড়া রয়, কোনো ভাগ্যবন্ত দেখি পারে পায়। এখনো মহাপ্রভু সেই লীলা করে চলেছেন। সেই লীলা দেখতে পায় তারা যাদের নিত্যানন্দ প্রভু কৃপা করেছেন। নিত্যানন্দর কৃপা ছাড়া গৌর লীলা দর্শন হয় না। এই নিত্যানন্দই বর্তমান যুগের উদ্ধার কর্তা। তাই তাকে সকলে স্মরণ করুন, তার পূজা অর্চনা করুন, তার জন্মদিনটাকে মহা সমারোহে পালন করুন। করলে সর্বপাপ মুক্তি হয়ে আমরা সবাই পরম ধামে গমন করতে পারবো। আর নিত্যানন্দের কৃপা হলে তবেই আমরা গৌরাঙ্গ পাবো। নিতাই ভজ নিতাই ভজ নিতাই ভজ ভাই, ভজলে তুমি গৌর পাবে আর কোনো চিন্তা নাই। নিতাই ভজলে গৌর পাবে, গৌর পেলে বোঝে যাবে, বোঝে গেলে যুগল সেবা সর্বশাস্ত্রে কয়। নিতাই ভজতে হবে, তুমি ওই শুধু গৌর 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 করলে হবে না, আর ওই যুগল সেবা করলে হবে না। যুগল সেবা পেতে গেলে ওই কলিযুগে নিতাইয়ের চরণ দুখানি জড়িয়ে ধরে অঝোর ঝরে কাঁদতে হবে যে আমাকে সেবার অধিকার দাও। তবেই এই নিত্যানন্দ সেবার অধিকার দেবেন, তবে আমরা সেবার অধিকারটা পাবো। নিত্যানন্দকে জগৎ গুরু বলা হয়, যেমন পুরুষোত্তম ভগবান শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু গৌরাঙ্গ সুন্দর, আর জগতের গুরু হচ্ছে নিত্যানন্দ কলিযুগে। তাই গুরু ছেড়ে গোবিন্দ ভজে, সে পাপী নরকে মজে। এই নিত্যানন্দ ছেড়ে মহাপ্রভুর ভজন করা উচিত না, তা আমাদের প্রামাণ্য শাস্ত্রে আলোচনা করা হয়েছে। সকলের কাছে অনুরোধ, প্রেম ভক্তি লাভ করার জন্য নিত্যানন্দ ত্রয়োদশীটা সুন্দর করে পালন করবেন। মহানন্দে হরিনাম সংকীর্তন করবেন, ভাগবত পাঠ করবেন, ভাগবত শ্রবণ করবেন, সাধু সঙ্গ করবেন। আর আমাদের প্রেমের দয়াল ঠাকুর প্রভু নিত্যানন্দের পূজা অর্চনা সেবা করবেন। তাহলেই পরম ভক্তি পরম প্রেম লাভ হবে এবং নাচতে নাচতে হরিনাম করতে করতে আমরা পরম ধামে পৌঁছাতে পারবো। কলিযুগের মহাযজ্ঞ মহাপ্রভু বলে গেছেন, হরের নাম হরের নাম হরের নামেভ্য কেবলম কল্লেও নাস্তেভ্য 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 গতির অন্যথা। এই কলিযুগে হরিনাম ছাড়া গতি নাই,
হরিনাম ছাড়া গতি নাই, হরিনাম ছাড়া গতি নাই। ভগবান চৈতন্য দেবী বলে গেছে। আর সেই হরিনামের প্রেম পেতে হলে নিত্যানন্দের ভজন অবশ্যই করতে হবে। তাই নিত্যানন্দ প্রভুর জন্মদিন, নিত্যানন্দ ত্রয়োদশী। সকলে সুস্থ সুন্দর থেকে মহানন্দে শুদ্ধাচারে নিত্যানন্দকে স্মরণ করবেন, আর জয় নিতাই ধ্বনি তুলবেন, আর নিত্যানন্দ প্রভুর কাছে প্রার্থনা করবেন, হে প্রভু সকলের সুমতি দাও, সকলের মঙ্গল করো, সকলে যেন মহাপ্রভুর শরণাপন্ন হয়, এই জগৎবাসী এবং সুস্থ সুন্দর থাকতে পারে এবং অনায়াসে পরম ধামে গমন করতে পারে। এই নিবেদন তার কাছে করবেন। আমাদের এই চ্যানেলটা আপনারা দেখতে থাকুন, আমাদের সঙ্গে থাকুন। যারা সাবস্ক্রাইব করেছেন তারা করেছেন, যারা নতুন দেখছেন তারা সাবস্ক্রাইব করে বল বাটন ক্লিক করে অল করুন, লাইক করুন, কমেন্ট করুন। উৎসাহ আরো পাবো আমি, এবং পরপর আরো ভিডিও এভাবে করতে থাকবো। আপনারা শুনতে থাকবেন, আমরাও শোনাতে থাকবো। এভাবে আমরা ভগবানের প্রেম রসে মেতে উঠবো এই কলিযুগে। জাতের বিচার করেননি এই কলিযুগে প্রভু। প্রভু সবাইকে নাম দিয়ে তড়াতে চেয়েছেন, আর এই নামে তরতে হলে আমাদের নিত্যানন্দ প্রভু চরণ বন্দনা করতেই হবে। জয় শ্রীকৃষ্ণ।